ফেসবুক পেজটা কিভাবে খোলা, কিভাবে সেটআপ দেয়, কোন জায়গা থেকে মানে কোন অপশনে যাইতো আমরা দেখব। দেখেন এখান থেকেও আপনারা আমরা করতে পারি চাইলে। এই যে লেফট সাইডে সি মোর আছে না, এখানেও নিচের দিকে যে পেজ লেখা আছে এখানে গেলেও হয়, আবার এই যে এখানে 9 ডট আছে দেখেন উপরে, 9 ডটে গেলেও আপনি এই যে পেজের অপশন পাবেন, এখানে ক্লিক দেন। দাঁড়ান আমি দেখাই, আপনি পরে করেন ভিডিও দেখে দেখে, বা আমি আপনারে দেখাই। তারপরে দেখেন আপনার যতগুলো পেজ থাকবে আগের, এগুলা এই রাইট সাইডে এরকম লিস্ট থাকবে। যদি না থাকে এখানে ফাঁকা থাকবে। তারপর এই যে দেখেন ক্রিয়েট নিউ পেজ, এখানে একটা ক্লিক করবেন। করার পর এইখানে হচ্ছে আপনার পেজের নাম। পেজের নামটা অবশ্যই আগে রিসার্চ করতে হবে আমাদের, যে ফেসবুকে অলরেডি এই নামে পেজ আছে কিনা। যদিও থাকে, কতটা মানে কত ফলোয়ার আছে, কিরকম গ্রো করছে, এখন দেখা গেল একটা পেজ আছে কিন্তু ওইটা অত ফলোয়ার না, আমরা ওইটা নিতে পারি, কারণ ওর আগে আমাদের যাইতে সময় লাগবে না। কিন্তু দেখা গেল একটা পেজের নাম নিলাম, ওই নামে অলরেডি অনেক পেজ আছে, তাহলে অনেক, আবার অনেক ফলোয়ারও বেশি, তাহলে কি হবে, ওইখানে আমাদের লাভ নাই। ঠিক আছে, ওইখানে আমাদের লাভ নাই। এখন আমাদের কি করা উচিত, এখন আমাদের একটা নাম ডিসাইড করতে হবে। আগে আমাদের মানে কি প্রোডাক্ট সেল দিব আমরা, আমাদের আগে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে না, তারপরে তো আমাদের নামের চিন্তা। এখন যদি জুতার সেক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমরা ফেন্সি শু অথবা স্টাইলিশ শু, মডার্ন শু এরকম রাখতে পারি। মুদি দোকানের ব্যবসা হলে আপনার ওইরকম টাইপের একটা নাম দিতে হবে। দোকানের নামটা দিতে পারেন ডাইরেক্ট, দোকান কি স্টোর নামে দোকান রাখছেন ওইটা দিতে পারেন। এখন আমরা যে একটু শু দিয়ে আমরা দেখাই, ঠিক আছে, আমরা ধরেন আমি একটা ফেন্সি শু নামে একটা আহ, আগে আগে অবশ্যই আপনার কিন্তু রিসার্চ করে নিতে হবে, ঠিক আছে। এখন রিসার্চটা কই করবেন ওইটা আমরা দেখাই। আমি এই নামটা লিখলাম, এটা কপি করলাম, এটা কপি করলাম। এখন আমি আমার ফেসবুক প্রোফাইলে যাই, এটা রিসার্চ করে দেখবো যে আসলে এই নামে আছে কি অলরেডি। না, পেজ খোলার আগে আমরা রিসার্চ করে নিব। ধর ফেন্সি শুরু আমরা এখানে ইন্টারফেস, এই নামে অনেক আছে আমি জানি, কারণ হচ্ছে এটা একটা কমন নাম, ঠিক আছে। তারপরে এখানে যে পেজ সিলেক্ট করব, পেজ, সব পেজ গুলো আসবে। এই যে ফেন্সি শু, ফেন্সি শু নামে অনেক আছে, কিন্তু এখানে কিন্তু তেমন ফলোয়ার নাই, খেয়াল করছেন, এখানে ফেন্সি শু নামে আছে কিন্তু অতটা ফলোয়ার নাই, ঠিক আছে। আমরা তাহলে এটা নিতে পারি, অত ফলোয়ার নাই, খেয়াল করছেন, এই যে এটা দুইটা ফলোয়ার মাত্র, ফলোয়ার নাই, এটা একটা। তো আমাদের ফলোয়ার ওদের থেকে আগে যেতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, তাই না। তো এইটা এবার আছে 850 এর, সমস্যা নাই, আমরা জাস্ট এটা প্র্যাকটিস করতেছি। আমরা যখন নিজেরা ক্রিয়েট করব তখন দেখবো, ভালোভাবে রিসার্চ করব যে আছে কিনা, মানে যেটা কাজের জন্য করব। এখন আমরা এখানে দিলাম ফেন্সি শুজ, এখানে ক্যাটাগরি, যেহেতু শু রিলেটেড, যেহেতু আমরা এখানে শু যদি লিখি তাহলে অটোমেটিক এখানে ক্যাটাগরি চলে আসবে, যে শু রিপেয়ার শপ, তারপরে এই যে ফুটওয়্যার স্টোর, মানে এটা কিন্তু জুতার নাম ফুটওয়্যার, ঠিক আছে। 'ক্লথ স্টোরটা আছে, শু স্টোরটা হলো ডাইরেক্ট লাইন। তো আমরা এটাই দিয়ে দিলাম ফুটওয়্যার স্টোর, ঠিক আছে, এটাই ঠিক আছে। এখন তারপর একটা বায়ো, এখন বায়োটা আমরা নিজেরা না জানলে আমরা চ্যাট জিপিটির হেল্প নিই। চ্যাট জিপিটি ইউজ করছেন কখনো? চ্যাট জিপিটি বায়োটা হচ্ছে একটা ডিসক্রিপশন আপনার পেজের, অ্যাবাউট, মানে একটা পেজের সম্পর্কে কিছু লেখা, শর্ট, হ্যাঁ, মানে ওই যে 15 ওয়ার্ডের আমি বলছি না। এই বায়োটা লেখার জন্য আমরা একটা এআই ইউজ করব। এআই কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে ওইখানে জাস্ট আপনি বইলা দিলে অটোমেটিক লেখা দিয়ে দেয়, ঠিক আছে। এখন ওটার জন্য আমরা হচ্ছে চ্যাট জিপিটিটা ইউজ করব, ওটা আমরা ধীরে ধীরে শিখবো। চ্যাট জিপিটি ইউজ করার জন্য অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে, আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে চ্যাট জিপিটিতে। এখানে গুগলে যা লিখবেন আছে সিআইসিটি, তারপর এতটুকু লিখলেই দেখবেন এই যে এখানে আসবে, ক্লিক দিবেন। তারপর হচ্ছে এই যে চ্যাট জিপিটি, এই যে প্রথমটাও ঢুকতে পারেন অথবা এই যে দ্বিতীয়টাও ঢুকতে পারেন, দ্বিতীয়টাই ঠিক আছে। লিঙ্কটাই দিয়ে দিতে হবে আপনারা, নাহলে খুঁজে পাবেন না।
এই তো ChatGPT তে আসলে দেখেন এরকম আপনার আসবে না, আপনার প্রথমে সাইন আপের অপশন হবে। আমি একদম প্রথম থেকে দেখাই, একটু লগ আউট করে দিই। ঢোকার পর এরকম আসবে। তখন আপনি এই যে এখানে দেখেন, এই যে এখানে সাইন আপ লেখা আছে না, এখান থেকেও কিন্তু করতে পারবেন সাইন আপ ছাড়া, কিন্তু এটা রেজাল্টটা ভালো হবে না। এটা অ্যাকাউন্ট খোলার জন্য এখানে সাইন আপে ক্লিক করে জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন, তাহলে এই যে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। অবশ্যই আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট কানেক্ট থাকতে হবে গুগলে, ঠিক আছে, মানে ক্রোম ব্রাউজার। তো হয়ে যাবে এরকম, জাস্ট আপনার, আমার তো আগের খোলা আছে এই কারণে ডাইরেক্ট চলে আসছে। আপনার তো বার্থডে আর নামটা চাইতে পারে, ঠিক আছে, সমস্যা না, ওটা আমি কইলা দিব না আপনারে। তারপর এখানে আমরা লিখবো হচ্ছে WRI, রাইট এ ফেসবুক পেজ বায়ো অ্যাবাউট, তারপর এখানে একটা ইনভাইটেড কমা দিব। ইনভাইটেড কমা দিয়ে এখানে লিখবো হচ্ছে আমাদের যে পেজের নামটা, মানে ক্যাটাগরিটা। এখানে শু স্টোর আমরা দিতে পারি, আমরা এখানে শুজ স্টোর লিখব। তারপর আরেকটা ইনভাইটেড কমা দিয়ে আমরা এন্টার প্রেস করে দেব। দেখেন এখন অটোমেটিক আমাদেরকে লেখা দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, সরি, এখানে আমাদের উল্লেখ করতে হবে আমাদের কত ওয়ার্ডের লাগবে, ঠিক আছে, না হলে এই যে ইচ্ছা মতো দিতেছে, লাভ নাই তো। এখানে আমরা একটু এডিট করে বসাই দিই, রাইটে 15 ওয়ার্ড। এখন আমরা আবার সেন্ড করি। এখন আমার 15 ওয়ার্ডের ভিতরে ছোট্ট একটা দিয়ে দিছি। কি লিখছে, ডিসকভার ইউর পারফেক্ট ফিট এট শু স্টোর হোয়ার স্টাইল মিটস কমফোর্ট, স্টেপ ইনটু দ্য বেটার ডে। কত সুন্দর একটা দিয়ে দিছে না? মানে এটা যদি আমরা চিন্তা করে লিখতে যেতাম, আমার তো মাথা খারাপ হয়ে যেত, তাই না? এখন এখান থেকে এই যে এই বাটনটা দিয়ে কপি করবেন, এইখানে ক্লিক করেন, তারপরে যান ফেসবুক পেজে যান, এই যে বায়োতে যায় এটা পেস্ট করেন, ইনভাইটেড কমাগুলা কাইটা, তারপর ক্রিয়েট পেজ, এই যে এখানে নাম দিলাম, ক্যাটাগরি দিলাম, বায়ো দিলাম, এরপর ক্রিয়েট পেজে ক্লিক করব। এই তো হয়ে গেছে। এখন এখানে আমার বলতেছে কন্টাক্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য, কারণ আমাদের যদি প্রোডাক্ট বেস হয় সেই ক্ষেত্রে আমাদের সব ইনফরমেশন অ্যাড করতে হবে এখানে। ওয়েবসাইট থাকতে হবে অবশ্যই, যদি প্রোডাক্ট নিয়ে কাজ করি। কন্টাক্ট ইনফরমেশন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, মানে দোকানের অ্যাড্রেস বা শপের অ্যাড্রেস। এখানে আমাদের ওয়েবসাইটটা আপাতত আমাদের কাছে নাই, দেওয়ার দরকার নেই, কিন্তু আমরা যখন প্রফেশনালি বিজনেস শুরু করব তখন তো আমাদের একটা ওয়েবসাইট থাকতে হবে, যখন বড় হয়ে যাবে বিজনেসটা। আপাতত আমরা ফেসবুক পেজ দিয়ে শুরু করতে পারি, এটা দরকার নাই, এটা অপশনাল। তারপরে এখানে ইউএস দেওয়া, এইখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। হয়ে গেল, হ্যাঁ, বাংলাদেশ সিলেক্ট করব। তারপর এখানে আমার নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে, ধরেন আমি একটা দিলাম এখানে, ঠিক আছে, জিরো বাদে, জিরো এখানে আছে। তারপর হচ্ছে ইমেল, আপনার ইমেলটা আপনি এখানে দিয়ে দেন। তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস, ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাড্রেসটা দিবেন, আপনার টোটাল অ্যাড্রেসটা, ধরেন এগুলো একটু কাইটা দিই আমি। আপনার হচ্ছে এটা অটোমেটিক নিয়ে নিছিল, এখানে ইমেলটা দেন ফুল, তারপর এখানে অ্যাড্রেসটা দেন, আমি যেমন উত্তরা, হুম, আমি জাস্ট একটা সিম্পল দিয়ে দিলাম, সেক্টর 7। এখানে সিটি এন্ড টাউন, এখানে ঢাকা লিখবেন, ঢাকা লিখলে যে ঢাকা বাংলাদেশ আসবে এখানে, এটা না, এখানে জাস্ট অটো দেওয়া তো এই কারণে এখানে আছে, এই যে এটা ক্লিক করুন। তারপর হচ্ছে জিপ কোড, উত্তরা জিপ কোড হচ্ছে 1230, আপনার এখানে একটা যেটা ওটা দিয়ে দিবেন, জিপ কোড আর পোস্টাল কোড সেম জিনিস। তারপর নিচে হচ্ছে আওয়ার, মানে কয়টা থেকে কয়টা খোলা থাকে। এখন আপনার যদি এরকম হয় যে আপনার একটা লিমিট আছে যে এই কয়টা থেকে এই কয়টা খোলা থাকে, কারণ আপনি এই যে এখানে ক্লিক করবেন, এই যে ওপেন অ্যাপ সিলেক্ট, এখানে ক্লিক করলে যে এখানে আপনি টাইম, ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম দিতে পারবেন আলাদাভাবে, তারপর সেভ দিলেই হয়ে যাবে। এখন ওয়ান লাইন শপ যেহেতু আমরা অলওয়েজ ওপেনে ক্লিক করবো সবসময়, আর যদি নট আওয়ার অ্যাভেলেবল দিয়ে দেন এটা দিয়ে দিতে পারেন, আমরা অলওয়েজ এ দিলাম, তারপর হচ্ছে নেক্সট। এখন আমাদের একটা প্রোফাইল পিকচার পেজের আর হচ্ছে একটা কভার ফটো বানাইতে হবে, ঠিক আছে, পেজের প্রোফাইল পিকচার আর কভার ফটো তো বুঝেন কোনগুলো, হ্যাঁ, এই যে যেমন একটা পেজের এই যে, না না না, কভার মানে হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে কভার, প্রোফাইল পিকচার হচ্ছে এই যে এই লোগোটা,
এটা আমরা ক্যানভা দিয়ে বানিয়ে নিব। হ্যাঁ, এখন এটা সাইজ আমার জানতে হবে না আগে? ক্যানভাতে আমার এই যে প্রোফাইল পিকচারটা সাইজ কত, এখন আমরা ক্যানভাতে যাই, আপাতত একটা বানাই। দেখেন ফেসবুকের মানে পেজের কভার মানে লোগো সাইজ হচ্ছে 180 বাই 180 ফেসবুকে মানে পেজের, আর হচ্ছে কভার ফটো সাইজ হচ্ছে, কভার ফটো সাইজটা হচ্ছে আমার যদি না জানি আমরা সেক্ষেত্রে আমরা ফেসবুক গুগলে যা ফেসবুক পেজ কভার ফটো সাইজ এটা লেখা যখন সার্চ দিব তখন এইখানে আমারে সুন্দরভাবে দেখায় দিবে কত লেখা 851 বাই 315। এখন আমরা এটা বুঝলাম যে সাইজ এটা 315। এখন আমরা ক্যানভাতে যাই, ক্যানভাতে যাওয়ার পরে এখানে এই যে কাস্টম সাইজে যায় এটা এখানে লিখি কত 851, এখানে হলো 315। এটা হচ্ছে আমার ফেসবুক কভার সাইজ। এখানে ক্রিয়েট নিউ দেই। দেখেন এইখানে আপনার অনেক ধরনের ডিজাইন দেখাবে, তারপরেও আপনি শু রিলেটেড যেহেতু এই যে সার্চ টেমপ্লেটে যে আপনি শু লেখা দিলেও শুজ লেখা সার্চ দিলেও অনেক রকমের পাবেন। এই যে কত রকমের ডিজাইন আছে, কিন্তু আমি একটু নিজের মতো বানাই। নিজের মতো বানানোর জন্য এই যে এখানে ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করে দিই। আপনি তো ক্যানভা মোটামুটি পারেন মনে হয় এখন, না? একটা কালার নিলাম, তারপরে এখানে আমরা তিনটা শু এড করব। প্রথমেও দিব হচ্ছে উপরে নাম, হবে আপনার ইচ্ছা মতো করেন, সুন্দর করে করেন। এখন আপনার এখানে হচ্ছে প্রথমে নাম, আমরা একটা টেক্সট নিই, এখানে হচ্ছে এই যে এটা নিলাম, তারপর হচ্ছে আমাদের শুয়ের নাম হচ্ছে ফ্যান্সি শু, এটা দিলাম। এটা উইন্ডোজ ভি ক্লিক করলে যা যা কপি করছিলাম আগে ওইটার একটা লিস্ট চলে আসে, ঠিক আছে? তারপর হচ্ছে যে বোল্ড করলাম আমরা, বোল্ডই আছে এখানে, একটু আমরা স্টাইলটা চেঞ্জ করে নিই, ফন্টের স্টাইলটা আমরা একটু চেঞ্জ করে নিই। এই ধরেন এই ক্লাসটা মনে করেন যে নিতে 3টা ক্লাস লাগে, চিন্তা করা যায়। এখন এটা আমরা একটু সেন্টার পজিশন করে দেই। আমরা চাইলে কালার হোয়াইট করে দিতে পারেন। তারপর হচ্ছে আমরা একটু ইফেক্ট অ্যাড করি, এখানে ইকো ইফেক্টটা দিতে পারি। ইকো ইফেক্টে এখানে হোয়াইট, সরি, হোয়াইট অ্যাড করতে পারি, অথবা আমরা এইটার কালার টেক্সট কালারটা হোয়াইট করে দিয়ে আমরা ইকো কালারটা ব্ল্যাক করে দিতে পারি, তাহলে মনে হয় একটু বেশি সুন্দর লাগে। দিলাম ফ্যান্সি শু। তারপর হচ্ছে এইখানে ছোট্ট করে আমাদের ডায়লগটা অ্যাড করে দিই। তাহলে আপাতত না করলাম, একটু পরে করি। এরপর আমরা এখানে এলিমেন্টসে যাই, এখান থেকে আমরা সার্কেল নিব, সার্কেল ফ্রেম গুলা নিব। সার্কেল ফ্রেম লিখলে চলে আসবে, এই যে ফ্রেম আছে না সিও, এই যে ফ্রেমে যাবে। অথবা আমরা দেখেন এই ডিজাইনে গেলেও আপনি নিচের দিকে পাবেন, আমি একটা ডিজাইন যেটা নিতে চাইতেছি ওটা এখানে থাকার কথা। ক্লথ লেখা চলে আসার কথা, ক্লথ সিএলও। এই যে এই ডিজাইনের কথা বলছিলাম, আমি একটা নতুন পেজ নিয়ে এই ডিজাইনটা নেই এইখান থেকে। এই যে এখন আমি নিজের মতো এটা একটু কাট করি, আমি এটা ডিলিট করে দিই, এখানে এটা বসাই। এখানের কালারটা আমরা চেঞ্জ করে আমরা ব্লু কালারটা যেটা নিয়েছিলাম ওইটা করে দিই। এখানে বাকি আমরা নিজেদের মতো কালার কম্বিনেশন করে নিতে পারি, সমস্যা। এখন এখানে ভিতরে যে গুলো আছে এগুলো আমরা ডিলিট করে একটা ডিলিট করলাম। এখন এই তিনটে একসাথে মার্ক করলাম, মার্ক করে আমরা একটু বড় করে দিই যাতে আমরা তিনটা দিলেই আমাদের হয়ে যায়, অথবা আমরা একটু ফাঁকা ফাঁকা করে নিই। আমরা একটার এই কপি করি, একটার একটু সুন্দরভাবে সাজায় বড় করে, অথবা আমরা এরকম কাইটা দিলাম, আমরা স্কোয়ার নিতে পারি, স্কোয়ার।
যেমন এই ফ্রেমটা আমরা নিতে পারি, এই ফ্রেমটা এখানে সুন্দরভাবে নিয়ে এখানে দিলাম, এটারই আমরা তিনটা কপি করব। একদম মাপ সুন্দর করে বইলা দিবে একটা থেকে একটা কতটুকু দূরে আছে, 50 49। হ্যাঁ, এখন আমরা এই তিনটারে মার্ক করে পজিশনে যে আমরা এটা সেন্টারে দিয়ে দিলাম, সরি গ্রুপ করতে হবে আগে, সেন্টারে দিলাম, এখন এটা মাঝখানে আছে, উপরেরটা আমাদের দরকার নাই, ডিলিট করে দিলাম। এখন আমাদের কাজ হবে কি, এই তিনটার ভিতরে তিনটা জুতার ফিট করা। কারণ এলিমেন্টসে যা, এলিমেন্টসে যা, এখানে শু লেখা সার্চ, শুজ লেখা সার্চ দেন, তারপর হচ্ছে গ্রাফিক্সে, ঠিক আছে, গ্রাফিক্সে না, ফটোতে যান, এখানে অনেক পিকচার আছে। এখন আমরা এখান থেকে তিনটা পিকচার নেব, একটা মেয়েদের, একটা ছেলেদের, একটা বাচ্চাদের, আমরা সুন্দরভাবে সাজাই। ধরেন এটা আমরা নিলাম, এটা নিয়ে আমরা এখানে ভিতরে ঢুকাই দিলে এরকম হয়ে যাবে। কিন্তু আমরা চাই দেখি ব্যাকগ্রাউন্ড সহ যদি সুন্দর পাওয়া যায় ওইটা একটু বেটার হয়। ধরেন এইটা নিতে পারি আমরা, বেশি বড় হয়ে গেছে। ধরেন এটা দিলাম একটা ছেলেদের, দেখি এটা মেয়েদের এটা ফিট হয় কিনা, একটু বড় করা যায়। ধরেন এটা দিলাম, এইখানে একটা বাচ্চাদের দিলাম, ঠিক আছে, এই পাশে একটা বাচ্চাদের টিপস। ধরেন আপাতত থাক, এই হচ্ছে আমাদের কভার ফটোটা রেডি। এখন আমরা কি করব, এখন আমরা শেয়ারে যে এটা ডাউনলোড দেব, ডাউনলোড পিএনজি তেই থাকবে। শেয়ারে যান, এই যে শেয়ার উপরে, শেয়ারে যান, তারপরে যে ডাউনলোড, তারপর হচ্ছে যেখানে পিএনজি থাকবে আমরা ডাউনলোডে জাস্ট ক্লিক করব, তাহলে এটা অটোমেটিক ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে। হয়ে গেছে ডাউনলোড। এখন আমরা আবার আমাদের ফেসবুক পেজে যাই, এই যে এখানে হচ্ছে কভার ফটো, এটা হচ্ছে প্রোফাইল, এই কভার ফটো এখানে ক্লিক দেন, তারপর এই যে কভার ফটোটা এটার উপর ডাবল ক্লিক দেন, এই যে এখানে এটা সেট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা একটা প্রোফাইল ফটো বানাই, এটা আপনি পরেও করতে পারেন, ফেসবুক পেজটা খোলার পরেও আমরা চাইলে এটা করতে পারি, কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আগায় যাইতেছি, ঠিক আছে, এটা পরেও করতে পারি। তারপর হইলো, এখন আমরা একটা লোগো বানাবো। এখন লোগো সাইজ আমরা এই যে এখানে 180 বাই 180, ঠিক আছে, এটা প্রোফাইল, হ্যাঁ, ফেসবুক পেজের প্রোফাইল পিকচার সাইজ, মানে লোগো। সমস্যা আছে, একটা নিয়ম আছে না সব। এখন এখানে অনেক ডিজাইন পাবেন, দেখেন অনেক রকমের ডিজাইন আছে, আপনি ডিজাইন চাইলে নিজের মতো বানাইতে পারেন, এখান থেকেও কপি করতে পারেন। তো পুরো বিশাল বিশাল size। এই যে ধরেন এই যে ডিজাইনটা দেখলাম, এটা নিলাম, এখানে আমার নিচে আমার নাম দিয়ে দিই, এখানে ফ্যান্সি শু দিয়ে দিলাম, অরিজিনাল কোয়ালিটি থাকলো। এটা জাস্ট আমরা কি করলাম, পুরাটা গ্রুপ করে একটু বড় করে দিই যাতে এটা সুন্দর বড় করে।
চাইলে আমরা আরেকটু কারিগরি করতে পারি। এখান থেকে এলিমেন্টসে যাই, আমরা একটা রাউন্ড শেপ নিই, নিয়ে একটু বড় করি শেপটা। মাঝখানে আই না, এখান থেকে কি করব, শেপের একটু বর্ডার দিয়ে দিয়ে আমরা এখান থেকে কালারটা গায়েব করে দিই। একটু চিকন করবো আমরা, বেশি মোটা হয়ে গেছে। এটার কালারটা আমরা চাইলে আমরা একদম এই কালারটা করতে পারি। এখন আমরা পুরাটাকে ধরবো, ধরে গ্রুপ করব, গ্রুপ করে এখানে পজিশনে যায় সেন্টার মিডল করে দেবো। এটা এখন মাঝখানে চলে গেছে। এখন আমরা এখানে শেয়ারে যাব, ডাউনলোডে যাব, আবার এখানে ডাউনলোডে। এখন আমরা আবার পেজে যাই, প্রোফাইল পিকচারে যাই, এই যে এখানে এটা ডাউনলোড হয়ে আছে, ডাবল ক্লিক করি, এই চলে আসে। এখন আমরা কি করব, এই যে এখানে নেক্সট, এখন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করতে হয় যদি ফেসবুক পেজ হয়, মানে কাজের জন্য যখন করবেন। এখন আপাতত স্কিপ থাক, কারণ আপনার যাতে ক্লায়েন্ট মানে কাস্টমার যাতে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে। এখানে আমরা আপাতত স্কিপ দিলাম। তারপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ড। এখন আপনার যদি ওল্ড আইডি হইতো তাহলে ইনভাইট ফ্রেন্ড, অথবা যে কোনো আইডি, আপনার আগের আইডি যে আইডি ভূমিকা, এখানে আমরা পেজে চাইলে ইনভাইট করতে পারি। যাই হোক, এখানে ইনভাইট ফ্রেন্ড আসছে, এটাও আমরা আপাতত নেক্সটে দিলাম, ক্লিক করলাম না, কারণ আমাদের নতুন পেজে তো কোনো ফ্রেন্ড থাকবে না, কারে ইনভাইট করবো আমরা। এমনি যেভাবে আছে ওইভাবে আমরা ডান দিয়ে দিই। ডান দিয়ে দিলে আমার ফেসবুক পেজটা এখন রেডি। এখানে আরো টুকটাক অনেক কিছু বাকি আছে, যেটা হচ্ছে ইউজার নেম সেট করা, এটা করা। আপনি আপাতত এতটুকু কাজ করেন, বাকিগুলো আমরা নেক্সটে শিখব, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে নট নাও দিয়ে দেন, তারপরে এই যে হচ্ছে আপনার পেজ, এই হচ্ছে আমাদের ইউজার নেম। এটা এই যে দেখেন, এখানে একটা কোড আইসা আছে না, এই কোডটা থাকবে না, এখানে একটা ইউজার নেম সেট করতে হবে। কিরকম আমি দেখাই আপনার, এই যে এই পেজে দেখেন না, একটা ইউজার নেম সেট করা আছে। কি লেখা আছে, ফেন্সি শুজ বিডি 4। এইখানে আপনার এরকম একটা ইউজার নেম থাকবে, এই যে এখানে এতটুকু থাকবে না, এখানে একটা ইউজার নেম থাকবে, এখানেই দেখা যাবে উপরে। এই হচ্ছে আপনার শপের নাম, এই হচ্ছে আপনার বাকি সবকিছু। অ্যাবাউটে গেলে বাকি এই যে হচ্ছে আপনার ইন্ট্রো, মানে বায়ো, আর এই হচ্ছে আপনার ফেসবুক ক্যাটাগরি, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, রিভিউ সিস্টেম, অলওয়েজ ওপেন টোপেন, এটা আপনার ভিউয়াররা দেখতে পারবে। এতটুকু কাজ আপনার। এই একটা এই ক্লাসটা নিতে যায় মনে করেন 2-3টা ক্লাস নষ্ট করার দরকার আছে, এক ক্লাসে বুঝছেন না আপনি। এটাই। এখন আমি ভিডিওটা সেভ করে দিই।